এক শহরে একটা মুসলিম বন্ধু রফিক এবং সানা বাস করত। তারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে ভালো বন্ধু ছিল। একদিন ঈদের সময় রফিক খুব আনন্দিত ছিল, কারণ ঈদ আসছে এবং সে নতুন কাপড় কিনতে যাচ্ছিল। সে খুব খুশি ছিল এবং সবার কাছে ঈদ উপহার দিতে প্রস্তুত হচ্ছিল। শোনো শোনো, আমি না খুব আনন্দে সময় কাটাচ্ছি রে। সামনে তো ঈদ, আমার কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে। আমার বড় আব্বা, বড় আম্মি আর ছোট আম্মা, ছোট আম্মি কত আনন্দে আছে। তারা কত পোশাক আমাকে দিচ্ছে, আমি সব তোকে দেখাবো। একদিন ঘরেতে আয় না, আম্মি জন আব্বু আছে, তাদের সঙ্গে আলাপও হবে, গল্পও হবে। কি করে বলি রফিককে যে গতবারের মতো এবারেও আমার ঈদের কোনো কাপড় হয়নি। রফিক তো অনেক বড় লোক, আর আমরা যে গরিব লোক, সেটা কি করে আমি ওকে বলবো? হ্যাঁ রফিক ভাই, যাবো আমি তোমাদের বাড়িতে যাব। ঈদের আগে গিয়ে একবার ঘুরে আসবো। আচ্ছা এবার বলো, খালা খালু ভালো আছে তো? এইভাবে সানা আর রফিক নিজেদের মধ্যে ঈদের প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতে শুরু করে, কিন্তু সানা পুরো ব্যাপারটা লুকিয়ে যায়। কিন্তু দূর থেকে একটা ডাইনি তাদেরকে লক্ষ্য রাখছিল। সানা সত্যিই খুব চিন্তিত ছিল। তার পরিবারের অবস্থা ভালো না, তাই সে নতুন কাপড় বা বড় উপহার কেনার সক্ষমতা ছিল না। সে রফিকের কাছ থেকে অনেক কিছু শিখেছে, তবে এবার সে একটু অস্বস্তিতেই পড়ে গেল। হঠাৎ সানার চোখ পড়তেই ডাইনিটা উধাও হয়ে গিয়ে পেছনে এসে আশ্রয় নিল। সানাদের দারিদ্রতাটা এতটাই গভীর ছিল যে তারা কখনো কখনো কারোর বাড়ির সামনে অপেক্ষা করে কাটিয়ে দিত। রাস্তায় যখন পরিবারের সঙ্গে গল্প করছে সানা, সেই সময় রফিক সেখানে এসে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে তো চাঁদ রাত, আর কালকে আমাদের ঈদ। তো কালকে সারাদিন আমরা শহরের চারিদিকে ঘুরবো এবং সবাইকে শুভেচ্ছা জানাবো। যাবি তো কালকে? সানা এবং রফিকের সব কথা শুনে ডাইনি আস্তে আস্তে বুঝতে পারছিল যে সানার আর কিছু করার থাকছে না। সানা নিজেকে অনেকটা সামলে রেখেছিল, কিন্তু এইবার নিজেকে আর সামলে না রাখতে পেরে সব কথা রফিককে খোলাখুলি বলে দেয়। রফিক, এবছরের ঈদ আমি তেমনভাবে আনন্দের সাথে পালন করতে পারবো না রে। আর তোকে একটা কথা বলা হয়নি, আমার আব্বার জানটা ভালো নেই, তাই আব্বা এবছরে কাজ করতে পারেনি। আমাদের কোনো জামা কাপড়ও তাই জন্য কেনা আর হয়নি। তাই এবছরের ঈদে পুরানো পোশাকই হলো আমাদের একমাত্র সম্বল। ছানার ওপরে অভিমান করে রফিক চলে যেতে থাকে এবং পেছনে ঘুরে একবারও তাকায় না। সানাকে তার বাড়িতেও যেতে বলে না, শুধু হেঁটে চলে যায়। সানা মনে খুব দুঃখ পায়। ডাইনি সব কিছু দেখ। বিনা আমন্ত্রণেই রফিকের বাড়িতে সানা চলে আসে। ঈদে সমস্ত গেস্টরা রফিকদের বাড়িতে উপস্থিত হয়েছে। সানা যেন রফিককে কিছু একটা বোঝাতে সেখানে এসেছে। কাল তুমি ওরকম অভিমান করে চলে আসায় আমার কিন্তু খুব খারাপ লেগেছে, তাই আমি আজকে সকাল সকাল চলে এলাম আজকে ঈদের দিনটা তোমার সাথে ঘুরবো বলে। রফিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হেসে বলল, দেখ সোনা, ঈদ তো শুধু নতুন কাপড় আর উপহার নয়। ঈদ আসলে সুখ, শান্তি ও একে অপরকে সাহায্য করার দিন। আমি জানি তুই পরিবারের পাশে দাঁড়িয়ে আছিস, সেটা অনেক বড় কথা রে। আর 5 জনের থেকে তুই সম্পূর্ণ আলাদা। তাই দাঁড়া, আমি তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। হ্যাঁ, আর এর জন্য তোকে কিন্তু আমাকে খাওয়াতে হবে। এই বলে রফিক তার ঘরের দিকে গেল এবং সানার জন্য যে উপহারটা ছিল সেইটা সে নিয়ে আসবে বলে এগোতে লাগলো। ঈদের দিন বড় লোকদের মাঝখানে সানার যেন কিরকম একটা ছোট মনে হতে লাগলো। কিন্তু ছোটবেলা বন্ধু রফিকের ভালোবাসার কাছে সানা কিছু বলল না। রফিক সানার হাতে এই উপহারটা দিল এবং বলল যে ঈদ তো উপহারের মূল্য দিয়ে নয়, বরং ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে পালন করতে হয়। তুই তোর পরিবারকে যতটা ভালোবাসিস তাতেই তোর ঈদ হয়ে যাবে। এনে ধর। রফিক তাকে এই ব্যাগটা দেওয়ায় সানা আনন্দে কাঁদতে শুরু করলো।
এবং সে ভাবলো যে তার সত্যি প্রকৃত বন্ধু এই রফিকই। সানা ভাবলো যে তার আম্মাজি আব্বার শরীর খারাপ থাকা অবস্থায়ও তার বন্ধু রফিক তাকে খেয়াল রেখেছে। সানার চোখে পানি চলে আসলো, কিন্তু তার হৃদয়ে নতুন একটা আশা এবং প্রশান্তি অনুভব করলো। সে মনে মনে ভাবলো, ঈদ শুধু বাহ্যিক আনন্দের ব্যাপার নয়, বরং একে অপরকে সাহায্য করা এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ব্যাপার। বলে উপহার নিয়ে সানা তার বাড়ির উদ্দেশ্যে আসতে শুরু করলো এবং ঈদের জন্য বেরোনোর প্রস্তুতি নিল। সেই বছর ঈদের দিনটি তাদের জন্য বিশেষ হয়ে উঠল। রফিক এবং সানা একে অপরকে ঈদ মুবারক বলে পাশাপাশি নিজেদের হৃদয়ের ভালোবাসা এবং সাহায্যের মাধ্যমে ঈদ পালন করলো। রফিক এবং সানার সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটছিল তার একমাত্র সাক্ষী ছিল সেই ডাইনিটা বলে উঠল, সানা এবং রফিক, সত্যি তোমাদের এই যে দরিদ্র এবং বড় লোকের যে ভালো বন্ধুত্ব, এটার প্রমাণ আমি পেলাম। কারণ তেলে জলে কখনো মিশ খায় না, কিন্তু তোমাদের বন্ধুত্ব সত্যি যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। সত্যি তোমরা দুজনে আল্লাহর পাঠানো একটা নেক বান্দা। ঈদ মুবারক সবাইকে। চলি তাহলে।